মটরশুঁটি এভাবে সংরক্ষণ করলে সারা বছর ধরে খেতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব ২টা সহজ উপায়ে সারা বছরের জন্য মটরশুঁটি সংরক্ষণের পদ্ধতি। এই শীতের সময়ই মটরশুঁটি পাওয়া যায়, অন্য কোনো সিজনে মটরশুঁটি পাওয়া যায় না। যদিও বা পাওয়া যায় সেক্ষেত্রে দাম অনেক বেশি থাকে। এখন কম দামে বাজারে প্রচুর মটরশুঁটি পাওয়া যাচ্ছে। এভাবে সংরক্ষণ করে সারা বছর রান্না করে খেতে পারবেন। আমরা অনেক খাবারে মটরশুঁটি ব্যবহার করি। মটরশুঁটি খেতে কিন্তু খুব ভালো লাগে। আজকে আমি ২টা সহজ উপায়ে মটরশুঁটি সংরক্ষণ করে দেখাবো। আশা করছি একটু হলেও উপকারে আসবে। প্রথমে এখানে আমি ১ কেজি পরিমাণ মটরশুঁটি নিয়েছি। এখন আমি ওপরের খোসাটা পরিষ্কার করে ভেতরের মটরশুঁটিগুলো বের করে নিব। সেম ভাবে সবগুলো বের করে নিতে হবে। দেখুন এভাবে একটু চাপ দিলেই খোসাটা হালকা হয়ে আসে এবং খুবই সহজে মটরশুঁটিগুলো বের করে নেওয়া যায়। এগুলো বের করতে একটু সময় বেশি লাগে, সেক্ষেত্রে একটু সময় হাতে নিয়ে এগুলো করবেন। দেখুন আমি সবগুলো বের করে নিয়েছি। এখানে ১ কেজি পরিমাণ মটরশুঁটি রয়েছে। এখন আমি প্রথম পদ্ধতিটা শেয়ার করব মটরশুঁটি সংরক্ষণের। সেজন্য একটা এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি। এখানে এই কাঁচা মটরশুঁটিগুলো রেখে দিব। এভাবে কাঁচা মটরশুঁটিগুলো রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এতে করে সারা বছর ভালো থাকবে। অবশ্যই এটা ডিপ ফ্রিজে রাখতে হবে, নরমালে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখুন আমি পরিমাণ মতো কাঁচা মটরশুঁটি নিয়ে নিয়েছি। এখন ঢাকনা আটকিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। সারা বছর ধরে ভালো থাকবে। এভাবে সংরক্ষণ করলে কোনো সমস্যাই হয় না। অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন। এগুলো রান্না করার পূর্বে ডিপ ফ্রিজ থেকে বের করে তাড়াতাড়ি রান্না করে ফেলবেন। বের করে বেশিক্ষণ বাইরে রাখবেন না। এখন দ্বিতীয় পদ্ধতি শেয়ার করছি। এজন্য কড়াইতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ চিনি। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। চিনিটা দিয়েছি এতে করে মটরশুঁটির কালারটা সবুজ থাকবে। পানিতে বলক উঠে আসলে এখানে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিব। এ পর্যায়ে চুলার জালটা হাইতে রেখে ২ মিনিট মতো জাল করব। এর বেশি কিন্তু জাল করা যাবে না। ২ মিনিট পর ফিরে এসেছি। দেখুন মটরশুঁটিগুলো ওপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে চুলাটা আমি বন্ধ করে দিব। আমি আবারও বলে দিচ্ছি ২ মিনিটের বেশি ফুটানো যাবে না। এখন এই গরম পানি থেকে মটরশুঁটিগুলো আমি একটা ছাঁকনি দিয়ে উঠিয়ে নিব। এই কাজটা খুবই তাড়াতাড়ি করবেন, না হলে কিন্তু ওভারকুক হয়ে যাবে। সবগুলো মটরশুঁটি আমি পানি থেকে তুলে নিচ্ছি। এখন এদিকে আমি নরমাল পানি নিয়েছি একটা বাটিতে। এখানে আমি ৬-৭টা মতো বরফ দিয়ে দিয়েছি। এই বরফ পানির মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিব। এতে করে মটরশুঁটিগুলো ওভারকুক হবে না, রংটাও সবুজ থাকবে। সবগুলো মটরশুঁটি আমি দিয়ে দিয়েছি। এভাবেই আমি ৫ মিনিট রেখে দিব। মটরশুঁটি সিদ্ধ করার সময় চিনি দিয়েছি এবং এভাবে বরফে রেখেছি। এতে করে কালারটা নষ্ট হবে না। ৫ মিনিট পর ফিরে এসেছি। বরফ দেখুন গলে গিয়েছে। দেখুন মটরশুঁটির সবুজ কালার কিন্তু ভালোই রয়েছে, একটুও নষ্ট হয় নাই। অবশ্যই এভাবে বরফ পানির ভিতর রাখবেন। এখন এই বরফ পানি থেকে আমি তুলে ফেলবো মটরশুঁটিগুলো। একটা ছাঁকনিতে দিয়ে দিয়েছি। এতে করে এক্সট্রা পানিটা ঝরে যাবে। কিছুক্ষণ ছাঁকনিতে রেখে দিয়েছিলাম। এখন এমন একটা সুতি কাপড়ের ওপর আমি মটরশুঁটিগুলো ঢেলে দিচ্ছি। পরিষ্কার সুতি কাপড় নিবেন। এই মটরশুঁটিগুলো এখন আমি ছাড়িয়ে দিব। মটরশুঁটির গায়ে যেন একটু পানি না থাকে, সেজন্য এই কাজটা করছি। মটরশুঁটির গায়ে পানি থাকলে সংরক্ষণ করলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এজন্য অবশ্যই এভাবে ছাড়িয়ে মটরশুঁটির এক্সট্রা পানিটা শুকিয়ে নিতে হবে। পুরোপুরি শুকনা করব। এজন্য আমি একটা সুতি কাপড় দিয়ে উপরে এভাবে একটু মুছে দিচ্ছি। এভাবে হালকা করে মুছে দিয়ে আমি ৩ থেকে ৪ ঘন্টার মতো রেখে দিব। এতে করে এক্সট্রা পানিটা শুকিয়ে যাবে। আপনাদের হাতে সময় কম থাকলে ফ্যানের নিচে রেখে দিতে পারেন। এতেও কিন্তু তাড়াতাড়ি পানি টেনে যাবে। ফিরে এসেছে ৩ ঘন্টা পর। দেখুন সব পানি কিন্তু ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এখন এগুলো সংরক্ষণ করব। এজন্য আমি এমন একটা কাচের জার নিয়েছি। জারের ভেতরটাও ভালোভাবে মুছে শুকনা করে নিবেন।
এই কাঁচের জারে করে আমি মটরশুঁটিগুলো রাখবো। আপনারা চাইলে জিপলক ব্যাগ, পলি ব্যাগ এছাড়া প্লাস্টিকের কন্টেনারেও রাখতে পারবেন। তবে এভাবে যদি কাঁচের জারে রাখেন সেক্ষেত্রে এই মটরশুঁটিগুলো নরমাল ফ্রিজেও সংরক্ষণ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে প্লাস্টিকের জার বা পলি ব্যাগ নিলে অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে। আমি এই মটরশুঁটিগুলো কাঁচের জারে নিয়েছি নরমাল ফ্রিজে সংরক্ষণ করার জন্য। নরমাল ফ্রিজে সংরক্ষণ করতে হলে এভাবে অবশ্যই হালকা সিদ্ধ করে রাখতে হবে, কাঁচাটা কিন্তু রাখা যাবে না। কাঁচাটা অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে। দেখুন কাঁচাটা আমি ডিপ ফ্রিজেই রেখে দিব। এই দুই পদ্ধতিতে সংরক্ষণ করলে সারা বছর ধরে খেতে পারবেন, কোনো সমস্যাই হবে না। আপনাদের যে পদ্ধতিটা সহজ মনে হয় সেভাবে রাখতে পারেন। তবে একটা কথা, ডিপ ফ্রিজে রাখলে রান্না করার সময় ডিপ ফ্রিজ থেকে বের করে তাড়াতাড়ি রান্না করে ফেলবেন। বেশিক্ষণ বাইরে রাখা যাবে না। বেশিক্ষণ বাইরে রাখলে এর স্বাদ ও কালার দুইটাই নষ্ট হয়ে যায়। এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।